যার মনে মায়া বেশি তার জীবনে কষ্টটাও অনেক বেশি। পরিস্থিতি তোমাকে অনেক ধন্যবাদ, কারণ তুমি বুঝিয়ে দিয়েছ যে সব আপনজন আপন হয় না। ক্ষমা করাটা মহানতার পরিচয়, কিন্তু একই ব্যক্তিকে বারবার ক্ষমা করাটা ব্যক্তিত্বহীনতার পরিচয়। আজকাল বিষাক্ত সাপ শুধু জঙ্গলেই নয়, ফ্রেন্ড লিস্টেও থাকে। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটা আমার পাওনা ছিল। জীবন সেটা নয় যেটা আমাদের ভাবায়, জীবন তো সেটা যেটা আমরা কখনো কল্পনাও করি না, কিন্তু সেটাই আমাদের সাথে ঘটে যায়। একটা কথা কি জানো তো, ভালোবাসাটা সবাই পায় না, এটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। যদি পেয়ে থাকো তাহলে তার যত্ন নিও। চোখের পলক পড়তেও সময় লাগে, কিন্তু মানুষের মন বদলাতে সময় লাগে না। সম্পর্ক কত দিনের সেটা বড় কথা নয়, বড় বিষয় হলো সম্পর্কে গুরুত্ব আর গভীরতা কতটুকু। মেয়েদের দেওয়ার মতো সব থেকে দামি এবং সব থেকে সুন্দর উপহার হলো সম্মান। জীবনে একটা কথা সব সময় মনে রেখো, মিথ্যাবাদী বন্ধুর চেয়ে সত্যবাদী শত্রু অনেক ভালো। যদি ভালোবাসাটা সত্যিকারের হয় তবে দূরত্ব বেড়ে গেলেও ভালোবাসাটা কমবে না, বরং উল্টে বেড়ে যাবে। কার ভেতরে কি আছে সেটা আমরা কেউ জানি না বলেই হয়তো পৃথিবীটা এত সুন্দর। কাউকে ভেতর থেকে মেরে ফেলার জন্য তার প্রিয় মানুষটার অবহেলাই যথেষ্ট। রাগের মাথায় একমাত্র তাকেই যা তা বলা যায়, যাকে আমরা নিজের থেকেও বেশি ভালোবাসা পাই। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে কখনোই করো না যে বেইমানি করেছে। আমাদের সম্পর্ক হচ্ছে তাজমহলের মতো, দেখতে সুন্দর হলেও গড়তে অনেক কঠিন। একটা কথা কি জানো তো, নিজের সমস্যাগুলো শুধু নিজেরই সমস্যা, অন্যের কাছে সেগুলো গল্প। নিজের ভালো থাকাটা নিজের কাছেই রাখতে হয়, অন্য কারো হাতে তুলে দিলে সেটা অবহেলাতে পরিণত হয়ে যায়। বাস্তব তো এটাই, গলা জড়িয়ে ধরলেই সবাই বন্ধু হয় না। গুছিয়ে যারা মিথ্যে কথা বলতে জানে সমাজে, তারাই হচ্ছে সবার প্রিয়জন। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকি সময়টা কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়াই করতে করতে।